হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে আবার একটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। চলেন শুরু করা যাক। এই ভিডিওতে মূলত গাইস আপনাদেরকে এমন একটি গাছ দেখাবো, যে গাছটি এই রাস্তা হবার আগে মারা যাওয়ার কথা ছিল, কিন্তু সে গাছটি এখনো মারা যায়নি এবং তার শিকড়গুলো সে ধরে রেখে এখনো সে বেঁচে রয়েছে। চলুন গাইস আপনাদেরকে দেখানো যাক এই গাছটি। গাইস আমরা এই গাছটি দেখতে পাচ্ছি, এখনো সে কঠিন ভাবে দাঁড়িয়ে রয়েছে। রাস্তার পাশে সে নিরিবিলি ভাবে দাঁড়িয়ে রয়েছে। অনেক মানুষ বলছে এটা কেটে ফেলতে হবে, কিন্তু গাইস না, এটা কেউ কাটতে সাহস পায়নি। কারণ এই গাছে অনেক আর আগের যুগে বলে কি কি থাকতো, মানে আমাদের বাপ দাদার কথা শুনেছিলাম, সেই শোনা কথা বললাম আপনাদেরকে। এই খালি এই গাছটা দেখুন কি ভয়ানক, এবং গাছের ঢালগুলো দেখুন। মানে গাইস এই গাছের ঢালগুলো তো সাফও করে না, আবার এই গাছকেও পরিষ্কারও করে না, এবং এই গাছ থেকে গাইস কোনো রসও উত্তোলন করা হয় না। আপনাদের মাঝে সেই ভিডিও নিয়ে চলে আসলাম। গাইস গাছের পাশে বেশি ফাঁকা মাঠ, বেশি একটা বিশালির পালা দেখা যাচ্ছে, এবং এক সাইডে অনেক জঙ্গল। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি গাইস, এই জায়গাটা হলো গাছের উপরে, এবং আমার সাইডে গাইস একটা রোড আছে। এই রোডটা হওয়ার আগে গাইস এই গাছটা মারা যাওয়ার কথা ছিল, কিন্তু বন্ধুরা এই গাছটা মারা যায়নি। অতএব আমরা এখন একটা কথাই বলতে চাই, যার মরণ আল্লাহর হাতে। হ্যালো গাইস, আপনাদের একটুখানি আগে ওই গাছের বর্ণনা দিলাম, এবার গাইস একটি ভুতুড়ে গাছের বর্ণনা নেব। গাইস এই আমার পাশে এই গাছটা দেখুন, এটি রাস্তা থেকে হালকা 4 হাত 5 হাত বেরিয়ে এই গাছটা মানে রয়েছে। এই গাছে গাইস কোনো পাতা নেই, এবং ঢালগুলো দেখুন কিরকম ভাঙ্গা। গাইস দূর থেকে এই গাছে লাইট মারলে মনে হয় অনেক ভুতুড়ে। এবং গাইস এই গাছে আগেকার যুগে বলে অনেক ভূত প্রেত থাকতো, তা আমরা জানি না পুরোপুরি, মানে মানুষের কথা শুনেছি তাই। গাইস এই সাইডে ওই সেই বিশালি পালাটা গাইস ওই যে আবার দেখা যাচ্ছে, এবং গাইস এর থেকে আর একটু সামনে গেলে গাইস বৃহত্তম একটি কলবন আছে। ওই কলবনে গাইস অনেক আগের যুগ থেকে এই বনটা রয়েছে, এবং ওই বনে অনেক ভুতুড়ে, অতএব কোনো ভূতের কাণ্ড ঘটে। তার জন্য গাইস রাতের বেলা কেউ ওই বনে আমরা যাই না। এবং আপনাদের যে ভিডিও দেখাচ্ছি এই গাছের নিয়ে আজকে সেই গাইস ভিডিওটা দেখাচ্ছি। গাইস খালি গাছটা দেখুন, আগা থেকে নিচে পর্যন্ত কোনো গাছে পাতা নেই। এবং সাইডে দেখুন গাইস একটা কুমড়ো গাছ কি লাউ গাছ সে বেয়ে উঠতেছে এই গাছে, এবং অনেক শক্তি পাচ্ছে, একটা সাপোর্ট পাচ্ছে। গাইস এই গাছটা অনেক আগে থেকেই রয়েছে, এবং এই গাছে গাইস কোনো পাতাও ধরে না, আবার ঢালও মরে না, আবার গাছটাও মরে না। কি আজব তাই না, শুনতে লাগছে, আসলে এটাই সত্য কথা। গাছটাও মরে না, ঢালও বড় হয় না, পাতাও গজায় না। এবং এই সাইডে অনেক ঝোপঝাড় রয়েছে। গাইস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কি কি তা জানি না। ওই সাইডে গাইস হুবহু একই রকম আরেকটা গাছ রয়েছে। ওই গাছের কাছে গাইস আমি যেতে পারছি না, কারণ গাইস ওই গাছটা আমার থেকে অনেক দূর। এবং গাইস এই পাশে দেখুন কি জঙ্গল, এর ভিতরে যদি গাইস আমি পা দিই আমাকে কোনো বিষাক্ত হিসেবে কামড়াতেও পারে, আল্লাহ না করুক। তার জন্য গাইস আমরা আর ওইদিকে যাব না। এই পর্যন্তই গাইস আমাদের ভিডিওটা সমাপ্ত হয়ে গেল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যালো গাইস, আপনাদের মাঝে একটুখানি আগে যে গাছটা দেখালাম এবং ওই গাছের পাশেই ঝোপটা আছে। গাইস আমি আপনাদেরকে বলছিলাম ওই গাছের কোনো ঢাল কাটা যায়নি, তবু গাইস আমরা দেখতে পাচ্ছি যেটা ওই গাছেরই কিছু ঢাল, কিন্তু গাইস আমরা বুঝতে পারছি না এই ঢালগুলো কেটেছে কে। এই ঢাল কাটা গাইস অনেক খারাপ, এবং এই ঢাল কাটলে নাকি মানুষকে সে মেরে ফেলে। জানি না এটাকে সত্য কথা কি মিথ্যে কথা, তার জন্য গাইস আমরা একদিন দেখছিলাম ওই গাছে কোনো ঢাল নেই। হঠাৎ করে পরের দিন ঘুমের থেকে উঠে দেখলাম গাইস ওই গাছের ঢাল গজিয়েছে, এবং ওই গাছের পাশ থেকে এই গাছে ঢাল পড়েছে, কিংবা কে কেটেছে কিংবা কে এনেছে এটা কেউ জানে না। এবং সাইডে এই বন জঙ্গলটা দেখুন, এর ভিতর সাপ পোকামাকড় যত যাবতীয় যত আছে সবগুলো আছে গাইস। তার জন্য গাইস আমরা ওইদিকে যাওয়ার মোটেও ভুল করব না। এবং এই সাইডটা দেখো গাইস, এই সাইডটা একটা ফাঁকা মাঠ, এবং ওই সাইডে যায় একটা, আপনাদের বললাম একটুখানি আগে একটা কলবন আছে। এবং এন থেকে 20-30 পা বাড়ে গাইস এই জায়গায় একটা পানির ঢিপ আছে, ওখান থেকে মানে স্যালো মেশিন, ওখান থেকে জমিতে পানি দেওয়া হয়। এবং আমরা রাত 12টার দিক গাইস আপনাদেরকে এই ভিডিওগুলো তুলে ধরার জন্য এসেছি। এবং এই দৃশ্যটা দেখুন, কি একটা ছোট জায়গা, চারপাশে এই পাশে বাগান এই পাশে বাগান। এখান থেকে যদি আমি যাই, আল্লাহ না করো কোনো সাপ পোকে যদি আমাকে কামড় দেয়,
তাইলে কি হবে, তার জন্য গাইস আমরা রিস্ক নেব না, ওইদিকেও যাব না এদিকেও যাব না। খালি আমি গাইস এই পাশের বর্ণনা আর এই পাশের বর্ণনাটা আপনাদের তুলে ধরলাম।